শুট হবে এ পর্যন্ত উভয় দলের গোল সমান সমান, 1-1 ড্র চলছে। আক্রমণের চেষ্টায় সারওয়ার দল, কিন্তু না, আবারও রেফারি বাধা। শুট করলেন আব্বাস হুজুর, আরো এগিয়ে, আবারও গোল হওয়ার চেষ্টায় আক্রমণে সারওয়ার আরেকটি গোলের মাধ্যমে উভয় দল আবারও 2-2 ড্র করে নিলেন। আজকে দুর্দান্ত ম্যাচ, খেলা দেখুন, উপভোগ করুন এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করুন। আবারও সেন্টারিং এর মধ্য দিয়ে খেলা শুরু হচ্ছে। আক্রমণের চেষ্টায় সারওয়ার স্যার, কিন্তু না, বাধা হয়ে দাঁড়িয়েছে রেহান স্যার এবং আক্রমণের চেষ্টা দুর্দান্ত শটকে বাধা করলেন গোলকিপার আব্বাস হুজুর। এনাম স্যারের কিক থেকে দুর্দান্ত একটি গোল হাঁকিয়ে নিলেন এনাম স্যারের দল। 3-2 আবারও খেলার টান্ডার উত্তেজনা। 1 মিনিটের ব্যবধানে দুর্দান্ত গোল হাঁকিয়ে নিলেন আমাদের এনাম স্যার। আবারও তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনকভাবে স্বীকার করতে হয় আজকে আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত চমৎকার কতগুলো শুট দিয়েছেন, অত্যন্ত চমৎকারভাবে উনি ওনার খেলাটা উপহার দিয়েছেন। সর্বোপরি খেলাটা অত্যন্ত চমৎকার, যেখানে আমাদের সরোয়ার স্যারের মতো স্ট্রাইকার, এনাম স্যারের মতো স্ট্রাইকার এবং কাসেম স্যারের মতো অত্যন্ত সুদক্ষ গোলদাতা যেখানে রয়েছে, সেখানে খেলা সুন্দর না হয়ে পারে না। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের দর্শকদেরকে, যারা আমাদেরকে খেলা উৎসাহ প্রদান করেছে, যারা আমাদেরকে খেলায় অনুপ্রাণিত করেছে, সবাইকে ধন্যবাদ। সবাই অত্যন্ত প্রাণবন্ত খেলা উপহার দেওয়ার চেষ্টা করেছে। যে যাই খেলেছি আমরা অত্যন্ত চমৎকার খেলেছি, খুব ভালো লেগেছে। তবে স্পেশালি ধন্যবাদ দিতে হয় আমাদের পরীক্ষার্থী ছাত্রদেরকে, যারা কয়েকদিন ধরে তাদের প্রচেষ্টার মাধ্যমে গোলকিপার বা মাঠের সংস্কার বিভিন্ন কাজে, ইভেন সম্ভবত মেডেল সহ বা উপহার সহ এত পরিশ্রম করেছে যারা, তাদেরকে জানাচ্ছি স্পেশালি ধন্যবাদ। তো রামগড়গুনি দুলন ফাজিল মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক সবাইকে প্রাণবন্ত শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সর্বাচারকে ধন্যবাদ জানাই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। জি স্যার। সাথে সাথে এনাম স্যার চমৎকার খেলছেন, কারণ আমাদের টিমে যদি এনাম স্যার মতো আর 2-1টা প্লেয়ার থাকতো বা ওনাদের টিমে যদি 2-1টা প্লেয়ার থাকতো, তাহলে খেলা আরও অনেক বেশি সুন্দর হতো। যাক, এরপরে সবাই তো সমান খেলতে পারে না, সবাই মনে করো সবার সব দিকে দক্ষতা রাখে না। এরপরেও আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম যারা পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে, যারা আজকে বেশ কয়েকদিন ধরে এই ফুটবল খেলার জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা করছেন এবং সর্বোত্তমভাবে সহযোগিতা করছেন। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর স্যারকে, যদি উনি গোল দিতে পারেন নাই, অনেক দূরে করেছিলেন, দেখা যাচ্ছে না স্যারকে, তার মনে হয় টিকির ভিতরে আছেন। এরপরে আমাদের আরো যে নুরানি স্যার, হাসান অনেক চেষ্টা করছেন। আমাদের জামাই না কি বলে, সবাই জামাই কি বলে, ও চমৎকার খেলছে। এক কথা কি সুন্দর, তবে আমাদের যদি ওই রকম মনে থাকতেন তাহলে আরো বেশি সুন্দর সুন্দর হতো এবং অনুষ্ঠানটা আরো
জাঁকজমক হইতো, কারণ উনি খুব ব্যস্ততার কারণে এবং মাদ্রাসার বিশেষ একটা কাজে সকালবেলা খাগড়াছড়ি চলে গেছেন। সেখানে আমাদের কালাম স্যার গেছেন, স্কুলে রয়ে গেছেন, হাই স্কুলে রয়ে গেছেন আমাদের মালিক স্যার, তারপর মিরসাইতে গেছেন আমাদের 2 জন স্যার, যার কারণে সব স্যারেরা থাকতে পারেন। তারপর আমি একটু প্রথম বলছিলাম যাতে আগামী দিন আমরা খেলাটা করার জন্য, যেহেতু সেখানে অনেকদিন থেকে আজকের জন্য ওরা দিনটাকে বেছে গেছেন, প্রতিষ্ঠানকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমরা হুজুরের সাথে কথা বলছি, হুজুর বলছিল আর কি করার জন্য যে আপনারা শুরু করেছেন এবং আমি আসতে দেরি হবে। হুজুর আসলে আমরা পুরস্কারটা হুজুর আসলে দিই। হ্যাঁ, যে আমাদের বাকি যে আনুষ্ঠানিকতা আছে সেটা হুজুর আসলে হুজুরের সম্মুখে সেটা দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সবচেয়ে বেশি খুশি লাগতেছে জিতে গেছি, এটা হচ্ছে মূল কথা। আর জিতার জন্য যাদের অবদান তার মধ্যে আসলে করতে হয় আমার গোলকিপার অধিকটা একটা যেখানে বিপক্ষ দলের মতো দেখানো হয়েছে, সেখানে তারপর হচ্ছে যে ওই আমাদের অ্যানাউন্সারের মতো এরকম দুর্দান্ত ডিফেন্ডার স্ট্রাইকার রয়েছে, তারপরেও গোল দিতে পারে না একমাত্র এই গোলের কারণে। এই আমাদের খেলাকে করার জন্য, আমাদের দলকে উজ্জীবিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যে পালন করছে বাসিন্দ্র হুজুর। উনি নামার পরে আমরা আরো উজ্জীবিত হয়ে গেছি, এই জন্য বাসিন্দ্র হুজুরকে ধন্যবাদ। এবং যে কথাটা বলতে হয়, আসলে এই প্রোগ্রামটা আমরা যেভাবে করছিলাম সেটার মূল কারণটা ছিল যে ছাত্রদেরকে আরো সুসংগঠিত করার জন্য, খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য এবারে ক্রীড়া প্রতিযোগিতা প্রোগ্রামটা আমরা যেভাবে আয়োজন করছি স্যাররা মিলে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করবো। পাশাপাশি আমরা স্পোর্টিং ক্লাব করার জন্য আনন্দ চেষ্টা করতেছি, আমরা চাররা এটা নিয়ে উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ হয়তো একটা সুন্দর আসতে পারে। পাশাপাশি আমরা যখন পুরস্কার বিতরণ করবো তখন আমরা হয়তো হুজুরকে এই ব্যাপারে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। আর এই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য কিংবা এই খেলাকে অথবা প্রতিষ্ঠানের মানকে আরো বাড়ানোর জন্য আমি সকল ছাত্রদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।